দেখুন পুলিগুলো আমি এবার এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। চুষিটাকেও এভাবে ভেজে নেব। আমি শুকনো খোলাই ভাজবো, অনেকে ঘি দিয়েও ভাজে। আমি চুষিটা একটু ইচ্ছে করলে ঘি দিয়ে ভাজতে পারি, কিন্তু এগুলো আমি এমনি শুকনো খোলায় ভেজে নেব। এই দেখুন সব দিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে হয়ে গেলে উল্টে নেব। দেখুন পুলিগুলো ভাজা হয়ে গেছে। ঠিক সেইভাবে পুলি যেভাবে একটা একটা করে দিয়ে চারপাশে ছড়িয়ে 8টা 10টা 15টা করে একবারে ভেজেছি। এবার চুষিটা দিয়ে দিয়েছি। এবার চুষিটাও আবার এই দেখুন খুন্তি দিয়ে দিয়ে নেড়ে নেড়ে এটাকেও ভাজবো। এই দেখুন এই ঘিটা দিয়ে দেব। দিয়ে একটু ভাজা হলেই আমি নামিয়ে নেব। দুধ জাল হচ্ছে, এই দেখুন ওদিকে চুষিটা ভাজা হয়ে গেছে, এখানে পুলিটা ভাজা হয়ে গেছে। দুধটা জাল হওয়ার পরে আমি দিয়ে দেব গুড়, এবং গুড় দেওয়ার পরে আস্তে আস্তে চুষিটা দিয়ে দেবো, তারপরে পুলিটাও ছেড়ে দেবো। এই যে দুধ জাল দিচ্ছি, আর পাটালি গুড়টা দিয়ে দিলাম। এই দেখুন পাটালি গুড়টা দিয়ে দিয়েছি, এক্ষুনি গলে যাবে, আগে পাটালি গুড়টা গলুক। দেখুন দুধটা এইরকম একটা অবস্থায় এসছে, এবং পাটালি গুড় দেওয়াতে লাল লাল হয়ে গেছে। দেখুন পুলিটা আস্তে আস্তে, এই যে পুলি করেছি, এই পুলিটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি দুধের মধ্যে। পুলিগুলো দিয়ে দিয়েছি দুধের মধ্যে, এই দেখুন দুধ পুলি হয়ে যাচ্ছে। গুঁড়ো দিয়েছি, মিষ্টি লাগলে আবার একটু বাতাসা দিয়ে দেব। হ্যাঁ, এই যে যে চুষিগুলো ছিল ভেজে রেখেছিলাম আমরা, এবার সেই চুষিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এই যে চুষিগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে জাল দিতে হবে। আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম, তাহলে চুষির যে পায়েসটা পুলি দিয়ে সেটা হয়ে গেল। এর মধ্যে আমি দেব, দেখুন তেজপাতা দেব 3-4টে, এই যে এলাচ, এই এলাচগুলো দিয়ে দেব। আর একটা জিনিস দেবো এর মধ্যে, যদি মিষ্টি লাগে তো মিষ্টি দেবই, দেখতে হবে মিষ্টি হয়েছে কিনা। তার সঙ্গে আরেকটা জিনিস দিতে হয়, অল্প করে অল্প পরিমাণে দিতে হয়, সেটা হচ্ছে অল্প পরিমাণে একটু নারকেল কোড়া। আর কিছুই লাগে না, হয়ে গেল চুষির আমরা যে পায়েসটা করি, পুলি দিয়ে চুষি দিয়ে পায়েসটা। দেখুন কত কম সময়ের মধ্যে হয়ে যায়। এই যে আমি একটু জাল দিয়ে নেব, আস্তে আস্তে ঘন হয়ে যায় এবং এটা ভীষণ দুধটাকে টেনে নেয়। এই